স্টাডি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, যে এমসিকিউগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই এমসিকিউগুলো তোমরা পরীক্ষায় দেখে যেতে পারো। প্রয়োজনে তোমাদেরকে 5 নাম্বারের প্রশ্নগুলো বলে দেবো, যে দুইটি প্রশ্ন এবছরের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। হাসতে হাসতে সবাই পাস করবে। তো আর ভিডিওটি বড় না করে দেখা যাক। মন্থ খুব সৃষ্টি হয় এখানে কয়ের উত্তরটা হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে। উত্তর হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে। নেক্সট দেখো, হিমশিড়ির খাঁজে বরফ গলা জল জমে সৃষ্টি হয়, এখানে গয়ের উত্তরটি লিখবে। তারপরে হচ্ছে এখানে উত্তর গোলার্ধের উত্তরমুখী ঢালে অবস্থিত কোনো স্থানের তুলনায় দক্ষিণমুখী ঢালে অবস্থিত স্থান। উত্তর হবে উষ্ণ হয়। ক্ষয়ের উত্তরটি হবে 1.4 এর প্রশ্ন বলছে যে এনোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, এটা হবে কি বায়ুর গতিবেগ। তারপরে শৈবাল সাগর দেখা যায়, এটি শৈবাল সাগর হবে আটলান্টিক মহাসাগরে। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। জমা বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো মিথেন। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। 9 দাগের প্রশ্ন দেখো, মাজুলি নদী দ্বীপটি ভারতের যে রাজ্যে অবস্থিত? উত্তর হবে অসম। ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা খাল। সোনালী পানীয় বলা হয় চাকে। উত্তর ভারতের ম্যানচেস্টার হলো কানপুর লিখবে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন। আর উপগ্রহ চিত্রের উদ্ভিদের রং হয় কি? লিখবে সবুজ। 1 নম্বরের প্রশ্ন দেখো, অবরোহণ আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো? ক্ষয়ের উত্তরটা লিখবে পর্যায়ন। গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কলোরাডো নদীতে। শীতকালে বৃষ্টিপাত হয় যে জলবায়ু অঞ্চলে, তা হবে ভূমধ্যসাগরীয়। গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয়, এটি হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। বান্ডাক লক্ষ্য করা যায় সুবর্ণরেখা নদীতে। একটি জৈব অভঙ্গুর হলো ভাঙা কাঁচ। আর নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী হলো হায়দ্রাবাদ। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে কেরালায়। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ভারতের আখের রাজ্য বলা হয় কাকে? বলা হচ্ছে উত্তরপ্রদেশকে। পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ সংযুক্ত রাজপথ মিলিত হয়েছে ঝান্সিতে। এরপর ভারতের জনগণনার ইতিহাস, প্রথম মহানগরী হচ্ছে এখানে কলকাতা হবে। আর এখানে ডিগ্রি সিটে RF স্কেলে উত্তরটি হবে এখানে ঘয়ের উত্তরটি তোমরা করে নেবে। দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতায় হ্রাস ঘটে তা উত্তর লিখবে কোনটি? এখানে হবে অবরোহণ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি? হবে আঁধি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হবে এখানে 34%। কেবল বালি দিয়ে গঠিত মরুভূমিকে তুর্কিস্তানে বলে? উত্তর হবে কুম। পৃথিবীতে মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত প্রায় অংশ হচ্ছে প্রায় 71% হবে। মোরা কোটাল হয় যে তিথিতে? অষ্টমী তিথিতে। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইঞ্জেকশন সিরিজ। জাফরান চাষ হয়, জাফরান চাষ কোথায় হবে? এটা হবে জম্মু কাশ্মীরে। আর ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হচ্ছে গোয়া। ভারতের সর্বাধিক জলসেচ হয় যে পদ্ধতিতে? তা হলো কূপ আর নলকূপ। এরপরে 2011 সালে আদর্শশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হচ্ছে বিহার। ম্যানগ্রোভ অরণ্য প্রধান বৃক্ষ হলো সুন্দরী। এখানে ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠে, যেটি হবে কোথায়? এটা হবে ট্রাম্বেতে। এরপর আছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ স্থাপিত হয় 1767 খ্রিস্টাব্দে। তোমাদেরকে বলেছিলাম 5 নম্বরের জন্য তোমাদেরকে আমরা বলে যাব কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 5 নাম্বার, 5-এর দাগের 2 থেকে হবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ থেকে করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নটি যেটি আসতে পারে, চাষের প্রাকৃতিক অনুকূল পরিবেশ, অথবা তোমরা কপি করে রাখতে পারো। এছাড়াও আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো, অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সকল বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে।